বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ পরিবারের। মৃত ব্যক্তির নাম দুলাল সরকার, বয়স 55, বাড়ি বালুরঘাট থানার কালিকাপুর গ্রামে। তদন্তের আশ্বাস জেলা হাসপাতাল সুপারের। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 দিন আগে রক্তাল্পতার কারণে অসুস্থ অবস্থায় ভর্তি হন বালুরঘাট জেলা হাসপাতালে। 2 বোতল রক্ত দেওয়া হয় রোগীকে। এই দিন সকাল থেকে না খেয়ে পেটের ছবি তোলার কথা ছিল চিকিৎসকের পরামর্শ মতো। গতকাল রাত 2টা নাগাদ পেট ব্যথা হয়। এদিকে এক্সরের জন্য না খেয়ে থাকলেও প্রেসক্রিপশনে লেখা না থাকায় ছবি তোলা যায়নি। এদিন দুপুর 2টো নাগাদ রোগীর মৃত্যু হয়। পরিবারের দাবি, সময় মতো চিকিৎসা করা হয়নি। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। দুলাল সরকারের চিকিৎসায় গাফিলতির ঘটনা জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে হাসপাতালে বিক্ষোভ শুরু হয়। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ পুলিশ বাহিনী। বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি, তবে এই বিষয়টি জানতে পেরেছি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে শাস্তি ব্যবস্থা করা হবে। ঘটনায় একটি তদন্ত কমিটি গড়া হবে বলে তিনি জানান। গতকাল আমরা আমাদের পাড়ার এক কাকুকে বন্ধু করি। ওনার প্রবলেম ছিল মাথা ঘুরছে, শরীর দুর্বল, রক্ত লাগছে, আর কিছু না, শরীরে রক্ত নেই। ডাক্তার যেটা বলছিল সেখানে ভর্তি করা হয়। ভর্তি করার পরে 1-2 রক্ত দেওয়া হয়। আমরা ডোনার নিয়ে যাই, ব্লাড ব্যাংক থেকে ডোনার থেকে রক্ত দেওয়ার পরে রক্ত দেওয়া হয়। তারপরে কোনো চিকিৎসা না, তাছাড়া কোনো রক্তই দেওয়া হচ্ছে, কোনো ব্যাপার না। রাত্রি 2টার দিকে ওনার পেট ব্যথা হয় হালকা। সঙ্গে সঙ্গে ওনারা কোন ডাক্তারকে ফোন করছে আমরা বলতে পারছি না। উনি আসেন, ওষুধ লেখে দেয়। রাত্রি 2টার দিকে ওষুধ লেখে দেয়। বালুরঘাটের মতো শহরে রাত্রি 2টা থেকে আমরা কোথাও ওষুধ পাবো বলেন? আমরা তবুও মেডিসিনের সঙ্গে যোগাযোগ করে হাতে পায়ে ধরে ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খাওয়ানোর পর পেটের ব্যথা আরও বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে আমরা বারবার সকালে তো আরও বাড়তে থাকে। আমরা বলছি যে ম্যাডাম কিছু করেন, পেটে ব্যথা বেড়ে যাচ্ছে। ওরা বলছে যে ওষুধ খাওয়াইছি, ওষুধকে হয়তো সময় লাগবে। তো এই পর্যন্ত আমরা বারবার রিকোয়েস্ট করি, কিছু করতে পারেন, কিছু না, ডাক্তার না কিছু করতে পারেন। তারপরে 11টা সাড়ে 11টার দিকে একজন ডাক্তারবাবু আসেন। উনি আসার পরে পেশেন্টের দেখে বলেন, আমরা যখন আমাদের লোক ছিল এখানে, আমরা ছিলাম না, কিন্তু লোক ছিল বলে ডাক্তারবাবু পেট ব্যথা করতে সমস্ত চিকিৎসা করতে পারে কি? ওষুধটা আমার পেশেন্ট না, আমি কিছু করতে পারবো না বলে উনি চলে গেলেন। তাহলে সম্পূর্ণ একটা ডাক্তারও বা সুপার মেডিকেল অভাবে হয়েছে। আমি এখানকার সুপারকে সম্পূর্ণ দোষিত করছি। ডাক্তারবাবু তো ওনারা সম্পূর্ণভাবে চেষ্টা করেন, আমি বলছি কোনো গাফিলতি থাকে, কিন্তু এটা দেখার দায়িত্ব তো সুপারের নাকি? তাহলে এখানকার সুপারে কি করছে? হাওয়া খাচ্ছে? এখানকার সুপারে হাওয়া খাচ্ছে? তাহলে ওনার দায়িত্ব কি? এখানকার সুপারের কমপ্লেন কেন? আমি কানে শুনতে পাচ্ছি না। এটা ডক্টরের কথা হলো, আমি সিঁড়ি অব্দি দৌড়াতে পেছন গেছি। আমাকে এই কথা ডক্টর বললো, এই কথাটা বললো, আমি সিঁড়ি অব্দি চলে গেছিলাম। বলতে আপনাদের অভিযোগ আমি বললাম যে ডক্টর, আমাদের পেশেন্টের রক্ত লাগবে, তাহলে রক্তের ব্যবস্থা করে। বলছে কি রক্ত তো দেখেনি ডক্টর, তাহলে আমরা কি করে বললাম? তার ডক্টরকে ফোন করে বলেন, ডক্টর আমাদের পেশেন্টকে রক্তের জন্য আমরা ভর্তি করানো হয়েছে। বলে কি হবে, ডক্টরকে ফোন করা যাবে না। তাহলে কি করা যাবে? বলছে ডক্টর আসবে রাত্রি 8টায়, তখন কথা হবে। তাহলে এতক্ষণ কি পেশেন্ট কি পড়ে থাকবে ওখানে? তারপরে আসলো, যখন দেখে পেশেন্ট সিরিয়াস অবস্থা, তখন এসে ওরা ইনজেকশন করতেছে, তখন এসে ট্রিটমেন্ট করলো। আর আগে কিছু করেনি। আর আমি যখন বলি তখন ডক্টর চলে গেল। আমি পেছনে ডক্টর কি করবো বলি, আমি কানে শুনতে পাচ্ছি না, আপনাকে লিখে দিয়েছে, ওটা দেখে আপনি ওষুধ কিনে নিয়ে আসেন। এটা ডক্টরের কথা হলো? আপনার নাম কি আর কে হন? আমি ওনার ছেলের বউ হই। কি নাম? পূজা সরকার। আমি 10 থেকে 12 বার গেলাম। আমাকে বলে কি তুমি ফালতু কথা বলছো, রং কথা বলছো। আমাকে বলে বারবার করে অভিযোগ করছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন কিনা? অভিযোগ এখন অভিযোগ পাইনি। কিছু শুনেছেন বিষয়টা? শুনেছি একটা, যে মেডিসিন ওয়ার্ডে একজন অ্যানিমিয়া রোগী ছিল এবং তার শ্বাসকষ্ট দেখা গেছে, তাকে বলে স্যাটিসফাইড নয়। এবারে অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেবো। যেটা করছে চিকিৎসায় গাফিলতিতে, মানে সেটা তো আমরা ইনভেস্টিগেট না করলে তো চিকিৎসায় গাফিলতি আছে কি নেই সেটা তো বোঝা যাবে না। সেটা দেখবো, যদি গাফিলতি থাকে অবশ্যই বাকি অভিযোগ করলেও আমরা তদন্ত করবো, যেহেতু কথাটা আমার কানে এসছে। আর যদি তাতে কারো দিয়ে থাকে বা ভাইরাস দিকে রিপোর্ট পাঠাবো, এমনি তদন্ত কমিটি হ্যাঁ করে দেবো।
বারবার করে স্যার যে এই ধরনের একটা অভিযোগ উঠেই আসছে, এটাকে কিভাবে দেখছেন? হাসপাতালে সবাইকে তো আর কোথায় কিছু অসুবিধা ঘটতেই পারে, যদি ঘটে তো আমাদের দেখার জন্য আমরা আছি, করে আমরা রিপোর্ট পাঠাই, চেষ্টা করছি আমরা যাতে যত কম এরকম ঘটনা ঘটে আর না ঘটে।